পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। পাপড়িগুলো রক্ত মেখে ঝরে যায়, কোটি প্রাণীর কান্নারলে কেন আকাশ ভরে যায়, কেন গোলাপ পাপড়িগুলো রক্ত মেখে ঝরে যায়, কোটি প্রাণীর কান্নারলে কেন আকাশ ভরে যায়। ও পার্থিব প্রয়োজনে নয়, কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে। ঘুম ঘুম চোখে অজুর শেষে যে মানুষটি তার আন্তরিকতার আস্তিনে মুখ মুছতে দেবে। দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে, শাস্তিস্বরূপ রান্না বন্ধ রাখবে। কেউ একজন থাকুক আছর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখিয়ে যে শাসনের চোখ তুলে তাকাবে। আমি চাই কেউ একজন থাকুক যে মাগরিবের মুসল্লায় গিয়ে দেবে, নামাজ আনতে মনে করিয়ে দিবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে যে তালকিন দেবে ইজা ওয়াকিয়ার। কেউ একজন থাকুক এশাহীন আলসিমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারণ। মৃদু আলো আড়িতে যে একসাথে সুর তুলবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কেউ একজন থাকুক যে মাঝরাত্রিতে তাহাজ্জুদের সঙ্গী হবে, পূর্ণ কাজে আমার প্রিয় অর্ধাঙ্গী হবে। ছেলে ছিল এমন একজন ছেলে, সে আসলেই দিন সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং তার আচার আচরণ দিয়ে আমি তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাকে শহীদ করছে, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করছি এই উদ্দেশ্যে যে আমার ছেলেকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। তবে আমি আমাদের দেশবাসীর কাছে দাবি জানাই, আমাদের বর্তমান সরকারের কাছে দাবি জানাই, আমার ছেলে সহ যত ছেলেরা শহীদ হয়েছে এবং এই পেটোয়া বাহিনীর হাসিনা সরকারের পুলিশ বাহিনী যেভাবে তাদেরকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করছে, আমি এর বিচার চাই এবং প্রত্যেকটা শহীদের যাতে সরকার, বর্তমান সরকার যাতে প্রত্যেকটা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের সঠিক বিচার করেন এবং যেগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলা হাসপাতালে আছে, যেগুলা অসহায় ফ্যামিলি, তাদের পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম। 19 তারিখ 5টার দিকে, প্রায় বিকাল 5টার দিকে গুলি লাগে। 20 তারিখে মানে ভোরবেলায় মারা যায়। ভোরবেলা মানে রাত 1টার দিকে মারা যায়, 1টার দিকে মারা যায়। তা আমাদের ছেলে খুবই ভালো ছিল। আমার ছেলের ব্যাপারে কোনো ইয়া নেই, অভিযোগ নেই, কোনো ইয়াটা নেই। আমার একটাই গর্ব যে কোনো মত তারিখ এখানে ইসলাম মানে বৈষম্য আন্দোলনে গিয়া প্রকারান্তে ইসলামী আন্দোলনে গিয়া শহীদ হয়েছে। এই জন্য এটাই আমার গর্ব যে অন্য কোনো ইয়াতে তো শহীদ হয়নি।
দিনের কাজেই রিয়াতেই শহীদ হয়েছে, এটাই আমি গর্ববোধ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের শহীদ আব্দুল্লাহ তাহিরের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ এবং সমবেদনা জ্ঞাপনের জন্য আজকে তাৎক্ষণিকভাবে আমাদের সবাই উপস্থিত শহীদ আব্দুল্লাহ তাহিরের সম্মানিত গর্বিত পিতা, বাংলাদেশের মুক্তিগামী মানুষের সম্মানিত পিতা এবং অভিভাবক জনাব আব্দুর রহমান, শহীদ আব্দুল্লাহ তাহিরের ছোট ভাই এবং এখানে উপস্থিত জামাত ইসলামের রংপুর মহানগর আমির জনাব এটিএম আজম খান, নায়েবে আমির জনাব আনোয়ার হোসেন ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের কার্য পরিষদ সদস্য জনাব সালাউদ্দিন এবং ওর নাম হল আনিসুর রহমান সেক্রেটারি সহ আমরা সবাই শোকাহত প্রিয় ভাইয়েরা। কথা বেশি নয়, আসলে আমরা এই আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সবাই অংশগ্রহণ করেছি এবং সহযোগিতা করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার বিরোধী কর্মসূচি বাস্তবায়নের এক পর্যায়ে রংপুরের রাজপথে গুলিবিদ্ধ হয়ে আমাদের আব্দুর রহমান ভাইয়ের স্নেহের কলেজার টুকরা, আমাদের প্রিয় ভাই এবং বিপরীত উচ্চারণের যে দায়িত্বশীল তাহেরে, আল্লাহ তাআলা রাসূলের শান এবং মানুষের অভিব্যক্তি ব্যক্ত করার যে গানের মানুষটি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তিনি দিনকেও ভালোবাসতেন, দিনকে ভালোবাসার পাশাপাশি এই দেশের মানুষের মুক্তির লড়াইয়ে সে সম্পৃক্ত হয়ে জীবন দিয়েছে। আমরা মনে করি তার বড় ছেলেকে হারিয়ে জনাব আব্দুর রহমান সাহেব তিনি ক্ষতিগ্রস্ত হন নাই, তিনি সম্মানিত হয়েছেন, তিনি গর্বিত, তিনি বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত। এই সম্মানের দ্বারটা উন্মোচন করেছিলেন বাংলাদেশের তরুণ সমাজে, যাকে এখন প্রতিদিনই স্মরণ করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে। তো আমি এটাই বলবো যে আসলে ত্যাগ স্বীকার ছাড়া, জীবন দেওয়া ছাড়া বড় কিছু অর্জন হয় না। 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ হয়েছে গত 15 তারিখ থেকে 5 তারিখ। 15 তারিখ শুরু হয়েছে, 5 তারিখ এটা পরিপূর্ণতা আসছে। এই যে 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা, গুম খুনের যন্ত্রণা, তারপরে হচ্ছে থানায় পুলিশের নির্দয় নিষ্ঠুর আচরণ, মানুষকে অসম্মান, এই জন্যে মানুষ পুলিশের প্রতি খেপে গিয়েছে। পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য খেপলো কেন? খেপেছে তাদের অমানবিক দানবীয় আচরণের কারণে। আমি আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। যারা ভিন্ন ধর্মাবলম্বী নাগরিক হিসেবে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও সেভাবে পরকালের জীবনের শান্তিতে রাখুক। আমরা দোয়া
আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো। আল্লাহ আব্দুল্লাহ তাহিরের আব্বাকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আব্দুল্লাহ তাহিরকে আমি সরাসরি দেখেছি, মাঝখানে মনে ছিল না, তার ছবিটা আজকে দেখলাম। সে তো ঢাকার এডুকেশন সোসাইটি মসজিদে নামাজ পড়তো। আল্লাহ সুন্দর সুন্দর গান শিখাইতো, তোমার হামদ রচনা করতো, আল্লাহ নাতে রাসূল বলতো। আল্লাহ তোমার এই গোলামটা তোমার কাছে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাকে তোমার প্রিয় গোলাম হিসাবে কবুল করো। আল্লাহ আব্দুল তাহেরের আব্বাকে তুমি শহীদের পিতা হিসাবে কবুল করো, তার মাকে কবুল করো, তার ভাইকে তুমি কবুল করো, তাদের পরিবারের জন্য তুমি রহমত প্রশস্ত করে দাও। আয় আল্লাহ তুমি আব্দুল তাহেরের রক্তকে বাংলাদেশে মানুষের জীবন এবং সম্পদ রক্ষার জন্য, সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য কাজে লাগানোর জন্য আমাদের তৌফিক দান। আল্লাহ আব্দুল্লাহ তাহির শেষ পর্যায়ে বিপরীত উচ্চারণে কাজ করত। আল্লাহ দ্বীনের পক্ষে বিপরীত সংস্কৃতির বিপরীত ইসলামী ধারাটা তুলে ধরতেন বিপরীত উচ্চারণ। আল্লাহ বিপরীত উচ্চারণের নেতৃবৃন্দ এখানে আছে, তাদের সকলকে শহীদ আব্দুল্লাহ তাহিরের এই অবশিষ্ট কাজকে চালিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করো। আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করো। এই নতুন বাংলাদেশে যেন আমরা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে, দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে, পথ হারিয়ে ফিরে আসি বারে বারে।